আমরা যখন কোনো কিছু প্রথমবার করতে যাই তখন দেখবেন আমাদের ভিতরে টেনশন, ভয়, উত্তেজনা কাজ করে। মনের ভিতরে একটা ভয় সবসময় ঘুরে ফিরে তাড়া দেয়। এই জিনিসটা কি আমি ঠিকঠাক করতে পারবো? এটা কি আমি ঠিকঠাকভাবে করছি? তো প্রথমবার হান্ডি বিপ রান্না করতে গিয়ে কি বিপদে পড়লাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মল ফ্যামিলি বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি। তো মাসের যে শুকনো বাজারগুলো এনেছি সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে এইটুকু একটু শেয়ার করে নিই। তো মাসের বাজারগুলো যখন করি আর যখন গোছাই তখন কিন্তু একটু কষ্ট লাগে। তারপরে কিন্তু পুরো মাসটা একদম রিল্যাক্সে কাটানো যায়। পুরো মাসের বাজারগুলো একসাথে গুছিয়ে করে নিলে পুরো মাসটা খুব শান্তিতে কিন্তু কাটানো যায়। ঘরে সব কিছুই হাতের নাগালে থাকে। কোনো কিছুর জন্য ছুটে হুড়মাড় করে নিচে নামতে হয় না, দোকানে যেতে হয় না, টেনশনেও থাকতে হয় না। ঘরে এটা নেই সেটা নেই এমন একটা টেনশন সেটা কিন্তু থাকে না। মাসের শুকনো বাজারগুলো গুছিয়ে প্রথমবারের মতো হান্ডি বিপ রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি এক এক করে মাসের শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে বক্সে কিন্তু আমি আটা, নুডলস আর চিনি রেখে দিয়েছি। গত মাসের কিছু আটা এখনও রয়ে গিয়েছে, চিনিও রয়ে গিয়েছে, যার কারণে এখনই আর প্যাকেট খুলতে হলো না। ওর জন্য কিন্তু বক্সের ভিতরে রেখে দিলাম। তারপরে কিন্তু এই যে ডালগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। তো গত মাসের এখানে কিছু কিছু ডাল ছিল, ওগুলো বাটিতে ঢেলে আগে নতুন প্যাকেটের যে ডাল ওগুলো রেখে তারপরে পুরাতন যে ডাল ছিল ওগুলো উপরে রাখলাম, যাতে করে পুরাতন জিনিসটা আগে খাওয়া হয়ে যায়। তো সবসময় আমি এই জিনিসটাই করি, চালের ক্ষেত্রেও এটা করি, ডালের ক্ষেত্রেও এটা করি, যে পুরাতন জিনিসটা উপরে রাখি। এতে করে হয় কি, পুরাতন জিনিসটা আগে খাওয়া হয়ে যায়, নতুন জিনিসটা আবার পরে খাওয়া হয়। তো দুটাতে রাখতে গেলে দেখা যায় কি ঝামেলা হয়ে যায়। বক্সে তো বক্স রাখারও কিন্তু ঘরের মধ্যে দেখা যায় জায়গা পাওয়া যায় না। তার জন্য আমি এমন করে রাখি। চাইলে কিন্তু আপনারাও এই টিপসটা কাজে লাগাতে পারেন। এই ড্রয়ারের মধ্যে আমি বাড়তি সাবান, টিস্যু, হ্যান্ড ওয়াশ যা কিছু আছে এগুলো কিন্তু রাখি। গত মাসে এই যে হ্যান্ড ওয়াশ এনেছিলাম এখনও আছে, যার কারণে এ মাসে আর কিনতে হয়নি। ড্রয়ারের সাবানগুলো রাখতে গিয়ে দেখলাম ড্রয়ারটা একটু এলোমেলো হয়েছে। এলোমেলো ড্রয়ারের ভিতরে কিন্তু সাবানগুলো রেখে দিলাম, গোছাতে যায়নি। এখন যদি ড্রয়ারটা গোছাতে যাই তাহলে অনেকটা অন্য কাজের দেরি হয়ে যাবে, যার কারণে ওভাবেই রেখে দিলাম। শীতের দিনে আমরা যতই ভালোভাবে দরজা জানালাগুলো লাগিয়ে রাখি, দেখবেন কোন চিপা চাপা দিয়ে ঘরের ভিতরে বাতাস প্রবেশ করে একদম শীতে শরীর কিন্তু ঠান্ডা করে ফেলে। মনে হয় কোন দিক দিয়ে যেন ছিদ্র বা ফুটা আছে, শিরশির করে বাতাস ঢুকছে। তো ভয়েস দেওয়ার ক্ষেত্রে এমনটা হয়েছে। যতই ভালোভাবে দরজা জানালা আটকাই না কেন, ডানে বামে উপরে নিচে যত রকমের শব্দ আছে দেখবেন ভয়েস দিতে বসলেই ওগুলো শুরু হয়ে যায়। যখন ভয়েস দেই না তখন দেখব চারিদিক চুপচাপ আছে। যখনই একটু ফোনটা নিয়ে বসবো একটু ভয়েস দিতে, তখনই চারিদিকে এত শোরগোল, আর তখন এত খারাপ লাগে কি বলবো আর। শুকনো বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু খেজুরগুলো একটা কৌটাতে ঢেলে রেখে দিলাম। যদিও বা শুকনো বাজারের সাথে খেজুর আনা হয়নি, ওটা আগেই আনা হয়েছিল, কিন্তু ওটা রিফিল করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু সব কিছু রিফিলের কাজ করছি, তো খেজুরটাও উঠিয়ে রাখি। এখানে কিছু সবজিও আনা হয়েছিল, মাছও আনা হয়েছে, মাছটা পরে কেটে নিব। তো সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, পানি ছাড়া, যার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগে করে আমি ফ্রিজে রাখতে পেরেছি। তো সপ্তাহে কিন্তু আমি একবার সবজি বাজার করি, একবার সবজি বাজার করে একটা সপ্তাহ চালাই। তো এতে করে হয় কি, সপ্তাহের মধ্যে আর টানাটানি করতে হয় না, টেনশনেও থাকতে হয় না। সব রিফিলের কাজগুলো শেষ করে আমার হাতের নাগালেই কিন্তু রেখে দিলাম, এতে করে আমার কাজের সুবিধা হবে। এরপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম খালা আসার আগেই। খালারা ঘর ঝাড়ু দিতে গেলে তো ময়লাই খুঁজে পায় না, আর আমরা ঘর ঝাড়ু দিতে গেলে দেখা যায় ময়লা শেষই হয় না। ঘরটা ঝাড়ু দিয়ে শেষ করে তারপরে কিন্তু হান্ডি বিপ রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি 1 কেজি মাংসর জন্য। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলাগুলো দিলাম, আর একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরা গুঁড়ি দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, আর 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি। তো এই রান্নাটা আমি এবার প্রথম করছি, এর আগে কখনো করিনি। তো ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখে ঘাটাঘাটি করে তারপরে নিজের মতো করেই রান্না করার চেষ্টা করেছি। সবগুলো রেসিপিতে দেখেছি আমি সরিষার তেল দিয়ে এই রেসিপিটা করা হয়। তো আমি আবার সয়াবিন তেল দিয়ে করছি, কারণ সরিষার তেলের তরকারিটা আমি খেতে পারি না, যার কারণে ভাবলাম যদি রান্না করার পর, যদি এত কষ্ট করে রান্না করার পর যদি খেতে না পারি তাহলে কেমন হবে, যার কারণে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করেছি। তো মাংসটা মেখে খুব সুন্দর করে মশলাটা আগে মেখে নিয়েছি, তারপরে কিন্তু মাংসটা মেখে নিয়েছি। তো মাখানোর পরে মাংস থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল,
তো মাংসটা মেখে এক সাইড করে রেখে দিয়ে এখন আমি পাতিলটা কিন্তু প্রস্তুত করে নিচ্ছি। পাতিলটা প্রথমে আমি ১ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে মেজে নিয়েছি খুব সুন্দর করে, যাতে করে কোনো রকম কোনো রং বের না হয়। মেজে নেওয়ার পরে চুলাতে দিয়ে একটু শুকাতে দিয়েছিলাম। তারপরে কিন্তু কিছু পরিমাণ তেল দিয়ে চারপাশ ঘুরিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে দেওয়ার পরে উপরে গোটা ২ টো রসুন দিয়ে দিলাম, শুকনা মরিচ, কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। আর হালকা যে বাটিতে আমি মাংসটা মেখেছিলাম হাত দিয়ে, সামান্য কিছু পরিমাণ পানি এটা দিয়ে দিয়েছি। ওইটুকু কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। ওটা ভিডিও করতেই মনে হয় ভুলে গিয়েছিলাম বা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পুরো হাঁড়ির মুখটা একদম ঢাকনা দিয়ে সিল করে দিলাম আটা দিয়ে। তো আর এই যে চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি। চুলার রান্নাটা বসিয়ে এদিকে কিন্তু বাজার থেকে যে মাছগুলো আনা হয়েছিল ওটা কাটতে বসে গিয়েছি। হান্ডি বিফটা রান্না করতে গিয়ে ভিতরে যে কী পরিমাণ টেনশন কাজ করছিল, আমি ঠিকঠাক মতো রান্না করতে পারবো কিনা, এটা ঠিকঠাক মতো হবে কিনা, এই টেনশনে ভিতরে একদম জড়সড় হয়ে গিয়েছিলাম। তো আমার টেনশন দেখে আমার হাজব্যান্ড আমাকে বলছিল, এত টেনশন করছো কেন, নষ্ট তো আর হবে না, যদি ওটাতে রান্না ঠিকঠাক না হয়, সেদ্ধ না হয়, পরে তো অন্য পাতিলে ঢেলে এটা রান্না করে খাওয়াই যাবে, নষ্ট তো আর হবে না, টেনশনের কি আছে। কিন্তু নিজে যখন কোনো কাজ করা হয় দেখবেন ওটার টেনশন শুধু নিজেই বোঝা যায়, অন্যকে আসলে বোঝানো যায় না। বাজার থেকে ২ রকমের মাছ এনেছিলাম, নদীর ছোট মাছ আর এটাকে কি মাছ বলে আমার নামটা জানা নেই। তো মাছ কাটার আগে সবসময় আমি মাছগুলো ধুয়ে নেই। মাছের গায়ে যে এক ধরনের পিচ্ছিল থাকে ওটা ফেলে দেই ধুয়ে, মাছ কাটতে যাতে অসুবিধা না হয়। আর বেশিরভাগ মাছই আমি ছাই ছাড়া কাটি। ছাই দিয়ে মাছ কাটলে আমার কাছে মনে হয় কি মাছগুলো কালো কালো হয়ে যায়, আমার যেন দেখতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি মাছ এভাবে ধুয়ে মাছের গায়ে যে একটা পিচ্ছিল পদার্থ থাকে ওটা ফেলে দিয়ে ছাই ছাড়া মাছগুলোকে কাটতে, এতে করে মাছ দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি যে ছাই ছাড়া মাছ কাটি, এই মাছ কাটাটা যেই দেখে সেই অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব ছাই ছাড়া মাছ কাটা। তো মাছ কেটে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছগুলো আগেই ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি। এই যে এখানে বড় মাছগুলো বক্সে করে রেখে ফ্রিজে রেখে দিলাম। মাছগুলো রেখে দেওয়ার পরে আমি গোসল শেষ করে তারপরে কিন্তু হান্ডি বিপের কাছে এসেছি। এর মাঝখানে কিন্তু মাঝে মাঝে আমি পাতিলটা ঝেঁকে দিয়েছি, যেহেতু এটা আমি সিল করে দিয়েছি, নাড়া দেওয়ার কোনো অপশন নেই, যার কারণে এই যে পাতিলটা এভাবে ধরে আমি কিন্তু মাঝে মাঝে একটু ঝেঁকে দিয়েছি। ভিতরে কি পরিমাণ টেনশন যে কাজ করছিল, যে ঢাকনাটা যখন খুলবো তখন কি দেখতে পাবো, এটা কি হয়েছে না হয়নি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথমবারেই হান্ডি বিপে সাকসেসফুল হয়েছি। এত সুন্দর হয়েছিল, কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। তো আমি যখন গোসল করতে গিয়েছিলাম হঠাৎ করে আমার নাকে একটা পোড়ার সেন্ট আসে। তো আমি কিন্তু তখন একদম ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম যে আমি কি হান্ডি বিপ রান্না করতে গিয়ে বিপদে পড়লাম নাকি। তো তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ওয়াশরুম থেকেই ডাক দিয়ে বলছিলাম চুলাটা অফ করে দাও, মনে হচ্ছে পোড়া লেগে গেছে। তো যার কারণে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছিল। পাতিল খোলার পরে যখন চামচ দিয়ে নেড়ে দেখলাম যে না লাগেনি, খুব সুন্দরভাবে হয়েছে আর এত সুন্দর স্মেল বের হয়েছিল। তো মেয়ের বাবা এসে কিন্তু দুজনে দেখছিল আর খুব প্রশংসা করছিল না খেয়েই। পরে আমি ভাবলাম যে একটু চুলায় আবার আগুনটা ধরিয়ে দেই, তো কেমন করে বলকটা উঠে উপর দিকে সেটা দেখতে আমার খুব ইচ্ছে করছিল, যার কারণে আমি কিন্তু আবারও চুলায় জালটা ধরিয়ে দিয়েছিলাম, যাতে করে বলকটা উপর দিকে উঠে দেখতে কেমন লাগে ওটা দেখার জন্য। জীবনে প্রথমবার কোনো কাজ করতে গেলে সেটাতে যদি ফুলফিলভাবে সাকসেস পাওয়া যায়, ভিতরে যে কতটুকু ভালো লাগা কাজ করে সেটা আসলে যারা প্রথমবার কোনো কাজ করতে গিয়ে সাকসেসফুল হয়েছে তারাই বলতে পারবে। আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।